আসসালামু আলাইকুম। এডি নিউজে সবাইকে স্বাগতম। আজকে আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি লাদি গ্রামের স্বয়ং আমাদের এই জমিতে। এই জমিতে বিস্তীর্ণ এলাকা নিয়ে আহ, লাগানো হয়েছে ধনচা এবং ডাল জাতীয় মুগের গাছ। এটা কিন্তু মুগ হবে না যদিও, আর ধনচার গাছও বড় হবে না। এর কিছু বেশ জমির উর্বরতা এবং উপকারিতা আছে, যেটা ফসল উৎপাদনে বৃদ্ধি করে। আহ, তার জন্যই এই জিনিসটাকে রোপণ করা হয়েছে। আমরা এর উপকারিতা বিশ্লেষণ ভাবে জানবো আমাদের আরেকজন মেম্বার দিলবার হোসেনের কাছে, যে এর উপকারিতা এবং বিজ্ঞানসম্মত নাম কি কি আছে। তো স্যার, ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। তো আমরা যেটা ধনচে বলছি, আপনি কি যেটা গাছ তুললেন যদি দেখাই, তো এই ধনচে গাছ, এটার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে সেসবানিয়া বিস্পিনোসা। আর এটা হচ্ছে আমাদের বেসিক্যালি যে উদ্ভিদ গোত্র রয়েছে, উদ্ভিদ গোত্রতে আপনারা জানেন অনেকে হয়তো যারা পড়েছেন, যে ফ্যাবেসি, লিলিয়েসি। তো এটা আমাদের ফ্যাবেসি গোত্রের একটা উদ্ভিদ। ও আচ্ছা। আর এই ডাল জাতীয় জিনিসে কি কি মানে জমি থেকে কি ব্যাকটেরিয়া ছড়ায় এবং ফাঙ্গাস টাঙ্গাস এসব রোগ প্রতিরোধ করে, এবং কি উর্বরতা সত্যি কি বাড়ায়? অবশ্যই আহ, এটা একদম 100% সত্য কথা। আমরা জানি যে একটা জমিতে উর্বরতা বৃদ্ধি করতে গেলে তার যে উপাদানগুলো রয়েছে, তার পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন, ফসফরাস, সেগুলো কিন্তু একত্রে হয়ে দিতে হয়। আমরা ইউরিয়া সার প্রয়োগ করি, ইউরিয়া থেকে থাকে এনপিকে, থাকে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। তো একইভাবে নাইট্রোজেন কিন্তু একটা মুখ্য ভূমিকা পালন করে একটা জমির উর্বরতা বৃদ্ধি করতে। তো এরকমই একটা যে উদ্ভিদ, বিশেষ করে ফ্যাবেসি গোত্রের যা ডাল জাতীয় যে গাছগুলো রয়েছে, ডাল জাতীয় বলতে মুগ, মসুর, সিম হলো, তারপরে আবার এই ধনচে গাছগুলো তার মধ্যে একটা পড়ে। তো এই গাছের যে একেবারে মূলে, আমি যদি ক্যামেরা পাশে দেখাতে বলি, তো এই যে মূলটা রয়েছে দেখেন, যে এই জায়গাটা একটা গোল গোল করে দানা দানা রয়েছে, এই যে গোল গোল করে দানা করে আমি ভেঙে দেখাচ্ছি। এগুলোকে বলছি আমরা কি অর্বুদ, বা ইংলিশ নোডিউলস বলি। এই অর্বুদে কি হয়, যে একটা রাইজোবিয়াম ব্যাকটেরিয়া, এটা ব্যাকটেরিয়ার কাজ কি, মূলত যে আমাদের প্রকৃতির নাইট্রোজেন থাকে, সেই নাইট্রোজেনটাকে কি করে, ও সরাসরি আমাদের মাটিতে কি করে অ্যাবজর্ব করতে পারে। তাহলে এভাবে নাইট্রোজেন ফিক্সেশন বা নাইট্রোজেন নিবন্ধীকরণ করতে পারে। তাহলে কি হয়, এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়া যে আমাদের প্রাকৃতিক বা প্রকৃতির যে নাইট্রোজেনটা সরাসরি যদি মাটিতে আবদ্ধ করতে পারে, স্বাভাবিকভাবে মাটির যেটা নাইট্রোজেন গুণগত ছিল, তার লেভেলটা বাড়বে, আর সেই জমিটা অবশ্যই উর্বর হবে। আর একটা কোশ্চেন, যেটা হচ্ছে যে এই পদ্ধতিটা আমরা যখন ছোট ছিলাম তখন দেখছিলাম, কিন্তু আস্তে আস্তে এই জিনিসটা উঠে গেছিল। আমরা ভাবছিলাম এটা আমরা আমাদের যে পূর্বপুরুষরা চাষ করতেন তারাই হয়তো কিছু উপকারিতা পেত, কিন্তু আদৌ কি ওই পূর্বপুরুষদের কথাই নাকি এটা সাইন্টিফিক রেজাল্ট আছে তার জন্য এই জিনিসটা করা হয়েছে? এটা পূর্বপুরুষরা করে সত্যি, তারা সে সময়তে বিভিন্ন ধরনের ডাল জাতীয় চাষবাস করার পরে কিন্তু ধান বা ভুট্টা এসব চাষবাস করতো। তাকে যদি আপনি জিজ্ঞেস করেন, তারা কিন্তু বলতো যে এক বিঘাতে এখন ধরেন কথায় কথায় যদি 20 কেজি সার দিতে হয়, তখন তারা দশ দশ কেজি চাষবাস করেছে এবং ফলন কিন্তু ভালো হয়েছে। তারা কিন্তু জানতো না যে জমিতে এসব চাষ করার জন্য মানে সার কম দিতে হয়েছে। কিন্তু বর্তমান সময় দেখেন, 1 বিঘা জমিতে 20 কেজি, 30 কেজি করে সার দিয়েছে, তাও চাষবাস হচ্ছে না, ঠিকঠাক হচ্ছে না। কেন হচ্ছে না, যে এই সমস্ত যে আমাদের ডাল জাতীয় গাছ বা যেগুলো বললাম সিম্বগতীয় উদ্ভিদ, এই সমস্ত মানে যে ফসলটা একেবারে নেই বললেই চলে। তাহলে এই সমস্ত উদ্ভিদ বা যদি চাষবাস না হয়, তাহলে মাটির কিন্তু গুণগত মান, উর্বরতা অবশ্যই কমে যাবে। তার জন্য কি করতে হবে আপনাকে, যে রাসায়নিক সার এগুলো কিন্তু পরিমাণ বেশি দিতে হবে। আর বেশি দেওয়ার ফলে দিন দিন যে সারের বেশি দেওয়ার কারণে কিন্তু আমাদের জমি নষ্টর দিকে এগোচ্ছে। আচ্ছা, শেষ প্রশ্ন, যেটা যে আপনি যেহেতু এর গুণাবলী বললেন, তো আপনি কোন জিনিসটাকে বেছে নেবেন এই আহ, কৃত্রিম পদ্ধতিতে যে উৎপাদন করে আবার রোটার চাষ করে, এই সারটাকে আপনি বেশি গুরুত্ব দিবেন নাকি রাসায়নিক সারকে বেশি গুরুত্ব দিবেন? অবশ্যই এটাকে দেওয়া বেশি দরকার। যেহেতু দেখেন যে এই জমিটা কিন্তু যেভাবে ন্যাচারালি সৃষ্টি হয়েছে, সেখান থেকে ন্যাচারালি অর্থাৎ প্রকৃতির ভাবে যেটা জমি যেটা মানে খাপ খেতে চাইছে, সেইটাকে প্রায়োরিটি দেওয়াটা বেশি দরকার। ঠিক আছে, কেন কেমিক্যাল রাসায়নিক সার যতটা ব্যবহার করি, জমির কিন্তু গুণগত মান আস্তে আস্তে কমে যাচ্ছে। আপনাকে এখন 20 কেজি দিতে হচ্ছে, তার 2-1 বছর পরে 25 কেজি, তারপরে এভাবে বাড়াতে বাড়াতে এক টাইমে কিন্তু আপনি যত চাষ সার প্রয়োগ করুন না কেন, সেই জমিতে কিন্তু চাষবাস ভালো হবে না। তার জন্য বিশেষ করে চাষি ভাইদের কাছে এটা আমাদের মানে বলা থাকবে, বিশেষ করে আমার, এই ধরনের যে শস্যাবর্তন মানে একটা পদ্ধতি, যে শস্যাবর্তন মানে কি, আপনি শস্যকে চেঞ্জ করেন মাঝে মধ্যে।
আমাদের বিশেষ করে যে আমরা যে অঞ্চল দাঁড়িয়ে আছি, যে লাদের বিস্তীর্ণ এরিয়াটায়, এই লাদের কিন্তু বিস্তীর্ণ এরিয়াতে দেখেন যে এগুলোতে কি হয়, ঝাঙের চাষ, মানে ঝাং জাতীয় মানে কি মাচার চাষ, এই ধরেন যে শশা হলো, লাউ হলো, কুমড়ো, উচ্ছে, এসব হয়। এরা কিন্তু কি করে, ঠিক ওই টাইমে চাষবাস করে। এই বছর যে টাইমে শশা লাগিয়েছে বা করলা লাগিয়েছে, উচ্ছে লাগিয়েছে, আবার সেই টাইমে লাগাবে, কিন্তু এটা লাগানো ঠিক নয়। দেখবেন বলে যে আমি প্রথম যে বছর একটা জমিতে চাষবাস করি খুব ফলন ভালো হয়েছে, তার 2-1 বছর পর কিন্তু আর হচ্ছে না। কেন হচ্ছে না? এই কারণে যে একটা জমির গুণগত মানকে আপনাকে চেঞ্জ করতে হবে। তার জন্য কি করতে হবে, এই শস্যাবর্তন যে পদ্ধতি, যে এই জমিটা লাগিয়েছে এরা কিন্তু কি করেছে, ও পদ্ধতি জানে বলেই ধনচাটা হবে। ঠিক আছে, ধরুন যে এক মানুষ হোক, এক বুক হোক, তারপরে ওরা লাঙল চাষ করার পরে যে জমির মান উন্নত হলো, তারপরে আপনি যে ফসল লাগান না কেন আগের থেকে আপনি বেটার রেজাল্ট পাবেন। ধন্যবাদ। তাহলে এই যে নতুন পদ্ধতিটা আবার রিসাইকেল করছে এই জিনিসটাকে, তো সেই ফার্মারকে আপনি কি বলতে চাইবেন? অবশ্যই ধন্যবাদ, তাকে তো দিতেই হবে। কেন যে যেখানে ধরেন যে হাজারে হয়তো একজন, এখন এই চাষটা মানে দেখা যায় না বললেই চলে। আমি তো আমার এরিয়া যত দেখেছি, এই চাষ কিন্তু কারণ নেই যে মুগ ডাল বা এই ধনচে, কারণ নেই। তো এ শুধু লাগায়নি, নিজের সাথে লাগায়নি যে আমি এটাকে জ্বালানি হিসাবে ব্যবহার করব না, এটা কি হিসাবে বাজারে বিক্রি করব। সে কিন্তু লাগিয়েছে এই উদ্দেশ্যে যে কিছু একটা হাইট হবে, উচ্চতা হবে, তারপরে সেটাকে মানে লাঙল চাষ করার পরে আমি যে ফসল যেটা মানে এর জন্য ওয়েটিং করছি, সেটা ফসল আমি চাষবাস করব, সেই জন্য কিন্তু করা। ধন্যবাদ সবাইকে এডি নিউজের পক্ষ থেকে। দেখতে থাকুন এবং আমাদের সাথে জুড়ে থাকুন। আরো আরো নতুন নতুন তথ্য আমরা দিতে থাকবো এই কৃষি সম্বন্ধে যে বিষয়গুলো আছে, যেন আপনারা উচ্চ ফলনশীল ফসল তৈরি করতে পারেন, উৎপাদন করতে পারেন। সেই দিকটায় আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটাকে শেয়ার করুন, লাইক করুন এবং ধন্যবাদ।